হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জি আছেন টেকনোলজির পক্ষ থেকে আমি জাহিদ আবারও নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। যার মাধ্যমে আপনারা শিখতে পারবেন Facebook লাইভে কিভাবে আপনার ফ্রেন্ডকে ব্লক করবেন এবং আনব্লক করবেন। আপনি আপনার কতজন বন্ধুকে ব্লক করে রাখছেন সেই লিস্টও আপনি চাইলে এখান থেকে দেখতে পারবেন। আপনি কতজনকে ব্লক করে রাখছেন। আবার Facebook লাইভে আপনাকে যদি কেউ ফোন দিয়ে অথবা মেসেজ করে বিরক্ত করে তাহলে আপনার Facebook লাইভ মেসেঞ্জারে কিভাবে ব্লক করবেন এবং আনব্লক করবেন সেই প্রসেসটাও আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যারা Facebook লাইভ ব্যবহার করে থাকেন তাদের জন্য আজকের এই ভিডিও। হয়তো এই সেটিংসটা আমরা অনেকে জানি, আবার অনেকে জানি না। যারা জানি না তাদের জন্য আজকের এই ভিডিও। তো চলুন কথা না বাড়িয়ে মূল কাজে ফিরে যাওয়া যাক। প্রথমে আমরা আমাদের Facebook লাইভ অ্যাপসটিতে একটি ক্লিক করব। ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস আসবে। আপনারা কি করবেন, এখান থেকে মেসেঞ্জার অপশনটিতে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস আপনার সামনে আসবে। আপনারা কি করবেন, এখান থেকে যে কাউকে আপনি যদি ব্লক করে দেন, ধরেন আমি এই আইডিটাকে ব্লক করে দেব। তার জন্য এই আইডিতে একটি ক্লিক করতে হবে। এই আইডিতে ক্লিক করার পর আপনি একটু উপরে লক্ষ্য করে দেখতে পাবেন এখানে সেটিংস নামে একটা অপশন আছে। এই সেটিংসে একটি ক্লিক করুন। সেটিংসে ক্লিক করার পর আপনি একটু লক্ষ্য করে যেতে পারেন, একদম একদম নিচে চলে আসুন। আসার পর আপনারা লক্ষ্য করে দেখতে পারেন এখানে লেখা আছে ব্লক এমডি জাহিদুল। এই অপশনটিতে একটি ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস শো হবে। আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন এখানে দুইটি অপশন দেওয়া আছে, ব্লক মেসেজ অ্যান্ড কলস। আবার এখানে একটু নিচে লক্ষ্য করলে দেখতে পারেন ব্লক ওয়ান ফেসবুক। আপনি যদি উপর অপশনটি সিলেক্ট করেন তাহলে আপনাকে সে মেসেজ অথবা কল দিতে পারবে না মেসেঞ্জারে। আর যদি আপনি নিচের অপশনটা সিলেক্ট করে দেন তাহলে আপনার ফেসবুক থেকে সে ব্লক হয়ে যাবে। তো চলুন আমরা দুটাই করি, আপনাদেরকে দেখাই। তো প্রথমে আমরা ব্লক মেসেজ অ্যান্ড কলস এটি ব্লক করব। সেজন্য এখানে একটি ক্লিক করব। ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস আসবে। আপনারা কি করুন, এখান থেকে ব্লকে একটি ক্লিক করুন। ব্লকে ক্লিক করার পর দেখেন আপনারা লক্ষ্য করলে এখানে লেখা আছে আনব্লক মেসেজ এন্ড কল। তো আপনি যে ব্লক করছেন সেটা আপনি সাকসেস হয়েছেন। তো সে চাইলে এখন আপনাকে মেসেজ অথবা কল দিতে পারবে না। তো আমরা যদি এখন দ্বিতীয় অপশনটিতে ক্লিক করি সেক্ষেত্রে দেখেন কি হয়। তো আমরা এই অপশনটিতে একটি ক্লিক করব। এই অপশনটিতে ক্লিক করার পর আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে আবার ব্লক লেখা আসছে। আপনারা কি করুন, এখানে ব্লক করে দেবেন। তো এখানে ব্লকে ক্লিক করার সাথে সাথে আপনারা একটু অপেক্ষা করবেন। দেখেন আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে লেখা আসছে আনব্লক ওয়ান ফেসবুক। আমি তাকে মেসেজ অপশনে এবং ফেসবুকে দুটাতেই ব্লক করে দিছি। তো সে চাইলে আমার সাথে আর যোগাযোগ করতে পারবে না। সে চাইলে আমার সাথে আমার আইডি আর সে দেখতে পারবে না। তাকে একদম টোটালি ব্লক করে দিচ্ছি। আমরা যদি চাই তাকে আবারও আনব্লক করবো তাহলে কিভাবে করবো চলুন আপনাদেরকে দেখাই। ধরুন আমরা একদম হোম পেজ চলে আসলাম। হোম পেজে আসার পর আপনারা কি করবেন, ফেসবুক লাইট অ্যাপসটিতে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস আপনার সামনে আসবে। আপনারা কি করবেন, এখান থেকে এই থ্রি ডট মেনুতে একটি ক্লিক করুন। থ্রি ডট মেনুতে ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস আসবে আপনার সামনে। আপনারা কি করবেন, এখান থেকে স্ক্রল করে নিচে চলে আসুন। আসার পর আপনার লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে লেখা আছে সেটিংস। এই সেটিংস অপশনটিতে একটি ক্লিক করুন। সেটিংস অপশনটিতে ক্লিক করার পর আপনারা কি করবেন, একটু স্ক্রল করে নিচে চলে আসুন। নিচে আসার পর লক্ষ্য করলে দেখতে পারেন এখানে লেখা আছে ব্লকিং। এই ব্লকিং এ একটি ক্লিক করুন। ব্লকিং এ ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এখানে লক্ষ্য করলে আমি এই আইডিটাকে ব্লক করছিলাম। এর আগে আমি এর আগে আমি যতগুলো আইডি ব্লক করছি সবগুলো এখানে লিস্ট আকারে চলে আসছে। আপনারা চাইলে এভাবে আপনারা দেখতে পারবেন আপনার ব্লক লিস্টে কতজন ফ্রেন্ড আছে। তো আমি এই ফ্রেন্ডগুলাকে ধরুন যদি আমি চাই আনব্লক করার জন্য, ধরেন আমি যে আইডিটাকে ব্লক করছিলাম কিছুক্ষণ আগে সেই আইডিটাকে আনব্লক করে দেখাবো। ধরেন এই আইডিটাকে আপনাদের সামনে ব্লক করছিলাম, মেসেঞ্জারে ব্লক করছি, ফেসবুকে ব্লক করে দিচ্ছি। তো আপনারা যদি ফেসবুকে ব্লক খুলতে চান তাহলে অবশ্যই এখানে আসতে হবে আপনাদেরকে। আমি যেভাবে আপনাদেরকে দেখাইছি সেম ভাবে আপনারা এখানে আসবেন। আসার পর এখান থেকে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে লেখা আছে আনব্লক। এই আনব্লকে একটি ক্লিক করুন। আনব্লকে ক্লিক করার পর আপনারা নিচে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে লেখা আছে আনব্লক। আপনারা কি করবেন, এখান থেকে এই আনব্লকে একটি ক্লিক করুন। আনব্লকে ক্লিক করার পর আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে আমার এই আইডিটি আর নেই। তার মানে আমি তাকে এখান থেকে আনব্লক করে দিছি। দেখেন আরো আরো যেগুলো আছে সেগুলা এখানে লিস্ট আকারে চলে আসছে। তো আমি এগুলাকে আনব্লক করব না। তো এগুলা এভাবেই থাকবে। তো চলুন যে আইডিটাকে আমি আনব্লক করছি সেই আইডিটা কোথায় আছে দেখি আমরা। ব্যাক করে চলে আসার পর আপনারা আবার কি করবেন, এখান থেকে এই মেসেঞ্জার অপশনটিতে একটি ক্লিক করবেন। মেসেঞ্জার অপশনটিতে ক্লিক করার পর আপনারা একটু লক্ষ্য করে দেখতে পারবেন আমি যে আইডিটাকে ব্লক করছিলাম সেই আইডিটা এখানে আছে। এখান থেকে আমি এই আইডিতে একটি ক্লিক করব। ক্লিক করার পর আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন আমি কিন্তু তাকে ফেসবুকে ব্লক করছিলাম, আবার মেসেঞ্জারে ব্লক করছিলাম। আমি তাকে ফেসবুকে ব্লক করছিলাম, সেই ব্লকটি আনব্লক করছিলাম। আপনারা দেখছেন যে আমি তাকে ফেসবুক থেকে আনব্লক করছি, কিন্তু মেসেঞ্জারও ব্লক করছিলাম। দেখেন একটু লক্ষ্য করলে আমি তাকে এখানে মেসেজ অপশন নেই।
আমার কাছে মেসেজ অপশনটি নেই, কারণ আমি তাকে মেসেঞ্জারেও ব্লক করছিলাম। তো এখন আমি যদি মেসেঞ্জারে তার সাথে আগের মতো যোগাযোগ করতে চাই, তাহলে তাকে মেসেঞ্জারও আনব্লক করতে হবে। তো মেসেঞ্জার কীভাবে আনব্লক করবেন আপনাদেরকে দেখাই। আপনারা কী করবেন, এখান থেকে এই আনব্লক অপশনটিতে ক্লিক করুন। অপশনটিতে ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস আসবে, আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে থাকে ব্লক অন ফেসবুক। এখান থেকে আমি তাকে আনব্লক করছি। আবার দেখেন, একটু লক্ষ্য করলে দেখতে পারবেন একটু উপরে আনব্লক মেসেজ অ্যান্ড কল। আমি তাকে এখান থেকে আনব্লক করব। ধরেন আমি আনব্লক করার জন্য এই আনব্লক অপশনটিতে একটি ক্লিক করব। আনব্লক অপশনটিতে ক্লিক করার পর আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে লেখা আছে আনব্লক। তো আমরা কি করব, এখান থেকে আবারও আনব্লকে ক্লিক করব। আনব্লকে ক্লিক করার পর আমরা ব্যাক করে চলে আসি। ব্যাক করে আসার পর দেখেন, আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে আমার মেসেজ অপশনটি চলে আসছে। আমি চাইলে এখান থেকে তাকে আগের মতো যোগাযোগ করতে পারবো, তাকে মেসেজ দিতে পারবো, কল দিতে পারবো। সেও আমাকে কল দিতে পারবে অথবা মেসেজ দিতে পারবে। তো ধরেন আপনাদেরকে একটা মেসেজ দিয়ে আমি দেখাই। দেখেন তার কাছে আমার মেসেজ যাচ্ছে। সেও চাইলে আমাকে মেসেজ দিতে পারবে। তো এইভাবে যদি আপনারা এই প্রসেসগুলো ফলো করেন, তাহলে আপনারা নিজেও ব্লক আনব্লক করতে পারবেন মেসেঞ্জারে অথবা ফেসবুকে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আবারও দেখা হবে এমন ইন্টারেস্টিং অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।